হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। ফুলকপি দিয়ে ডিমের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন, তবে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখে নিই পেঁয়াজ রসুন ছাড়া আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া। হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া 6টা ডিম। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফুলকপির পরিমাণটা বেশি নিলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো ডিমগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম ফুলকপি। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে ফুলকপিগুলি সিদ্ধ হবে, ভেজে নিতে সময় লাগবে না, কম সময় হয়ে যাবে। তো ফুলকপিগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। এই রান্নার মধ্যে আলু ফুলকপিগুলিকে অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভেজে নিলে এর স্বাদ ভালো আসে। কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজের 3টা আলু। আলুগুলিকে অবশ্যই সিদ্ধ করে রান্না করবেন, তবে 3 থেকে 4 টুকরো আলু ভেঙে দিতে হবে। কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা মাখো মাখো ভাব হবে, ভালো লাগবে। তো হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। তারপর এর মধ্যে জল দিয়ে এইগুলিকে আবারও কষিয়ে নিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবারে এর মধ্যে ভেজে নেওয়া আলু ফুলকপি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। প্রায় 40 থেকে 45 সেকেন্ড মশলার সঙ্গে আলু ফুলকপিগুলিকে আবার একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তবে রান্না করে নেওয়ার পর ঝোলটা যাতে একদম পাতলা না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া ডিম, দিয়ে দেব সামান্য একটু গুড়। গুড়ের পরিবর্তে 1/2 চা চামচ চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টা আস্ত কাঁচা লঙ্কা, 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে রান্না করে নেওয়ার পর ঝোলটা যাতে গায়ে মাখা থাকে ঠিক এইভাবে রান্না করবেন। একদম পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেওয়ার পর ফুলকপিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে। কয়েক টুকরো আলু কিন্তু অবশ্যই ভেঙে দেবেন,
কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা গায়ে মাখা থাকবে, ভালো লাগবে। তো লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব।